আপনি একটা পণ্য ক্রয় করতে গেলেন, এখন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, এখন আর এই যুগটা নাই, রাইট। তাই না? আগে সেবা নেয় তারপরে হ্যাঁ টাকা হ্যাঁ, দেয় মানুষ। আগে সেবা দিবেন তারপরে টাকা। তো আমার মেসেজটা থাকবে এটাই, যে আপনি যাকে চিনেন না জানেন না, একটা মানুষ এত টাকা পয়সা খরচ করতেছে, তো সর্বশেষ পর্যায়ে যখন আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি অনেক টাকা খরচ করছি, রাইট। হ্যাঁ, আমি বলি যে ঠিক আছে আপনি খরচ করছেন ভালো কথা, আপনি সরাসরি আসেন, আমার চেম্বারে আসেন, আপনি কথা বলেন, আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ ওনার কাছ থেকে আমি কাজ করাবো, কাজ করাতে পারেন, সমস্যা নেই। তো এরকম আরও অনেক বিষয় থাকে যেটা আসলে মানুষ যখন প্রতারণার শিকার হয় তখন আসলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। হুম, সঠিক। আপনি রাকিতে কেন আসলেন ভাই? আপনার আশাটা কেমন করেছিল স্যার? রাকিতে আসার প্রধানত কারণ হচ্ছে যেহেতু আমি একজন আলেম, এবং এই জায়গাটাতে আসলে প্রতারক চক্র একটা দখলদারের মতো অবস্থান করছে, অলিতে গলিতে। অলিতে গলিতে, একদম। সত্যি কথা যেটা। আর আমাদের সমাজের অর্থাৎ আলেম সমাজ যারা এই জায়গা থেকে একটু পিছিয়ে আছে, অর্থাৎ তারা মাদ্রাসা মসজিদ বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, জি। কিন্তু এই জায়গা থেকে আমরা যদি না এগিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ভণ্ড প্রতারক যারা আছে এটা কিন্তু একদম সমস্ত সব কিছু দখল করে ফেলবে।